সরিষা, নারিকেল, কাঁচামরিচ বাটা দিয়ে শাপলা রান্না করব। সাথে থাকবে ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ একেবারে নতুন একটি রেসিপি দেখাবো, যেটা হয়তোবা আপনারা অনেকেই দেখেন নাই। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এক মুঠো শাপলা এনেছিলেন, আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাপলা রান্নার জন্য একটা মশলা বেটে নেব। পাটার উপর নিয়েছি একটা রসুন, কাঁচামরিচ, সরিষা, স্বাদ মতো লবণ আর একটু কোরানো নারকেল। সব মিলিয়ে একসাথে পাটায় মিহি করে বেটে নেব। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না বসালাম। সরিষার তেল গরম হলে কালো জিরা ফোড়নে দেব, সাথে 2টা শুকনো মরিচ। ফোড়নটা রেডি হলে শাপলা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে বেটে রাখা মশলা দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শাপলা থেকে জল বের হয়ে যাচ্ছে। শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, তাও জল বের হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর খুব সুন্দর মতো শাপলা রান্না হয়ে গেছে। একটু মাখো মাখো রাখবো, বেশি শুকাবো না। এখন 1 চিমটি চিনি দিলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগতো, কিন্তু আমি চিনি দিচ্ছি না। এভাবে যদি আপনারা কোনোদিন শাপলা রান্না করেন, তাহলে কিন্তু একটু চিনি দিবেন, যদি চিনিতে কোনো সমস্যা না থাকে। খুব ভালো লাগবে খেতে। খুবই অল্প সময়ে চমৎকার স্বাদে শাপলা রান্না হয়ে গেছে। ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। প্রথমে মাছের পিসগুলোকে লবণ, হলুদ আর একটু গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিব। এরপরে লাল লাল করে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নেব। মাছের পিসগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। এই তেলেই কালো জিরা ফোড়নে দেব। ফোড়নটা রেডি হলে প্রথমে আলু আর ডাঁটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে অল্প তাপে খুব সুন্দর মতো আলু আর ডাঁটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দেব আদা জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। এখানে 5-6টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ বেটে রেখেছিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মশলাগুলো সবজির সাথে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ফোটানো গরম জল। ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করে এরপরে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব। 2-1 মিনিট পর দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। দেখতেই ভালো লাগছে। সব সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। 2-1টা আলু ভেঙে দিলে মনে হয় ভালো লাগবে। যে কোনো রান্নার সময় আমি ঢেকে ঢেকে রান্না করি। আমার মনে হয় ঢেকে ঢেকে রান্না করলে স্বাদ, ঘ্রাণ অটুট থাকে আর অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। খুব সুন্দর মতো সুসিদ্ধ হয়।
রান্নাবান্না শেষ। এখন আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। এখন দিনের 4টা বাজে। ভাতগুলো গরম করে নিয়েছি। শাপলার তরকারি গরম ভাতেই খেতে ভালো লাগে। গতকালের একটু চিংড়ি মাছের তরকারি রয়ে গেছে, ওটা জাল করে নিয়েছি। তো আমি রুই মাছ খাবো না, একটু ঝোল খাবো শুধু। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। পার্থ ডাঁটা খেতে চায় না, তার জন্যই অল্প করে দিলাম। শাপলা কেমন লাগে? ভালো হয়েছে। সরিষা, নারিকেল, কাঁচামরিচ, রসুন একসাথে বাটি দিয়েছি, খুব স্বাদ হয়েছে। একবার গোপালের শ্বশুর বাড়িতে লাল শাপলা এনেছে। গোপালের মায় কয়টা দিছে আমাদের, কি খাইন এটা, মিষ্টি মিষ্টি। কেমন হয়েছে এটা? মাইরার জাত কিন্তু এটা মেহেরপুরের, এটা একেবারে ঠিক এরকম দেখতে, সেরকম নহলে কি ওই আঁশটা সেরকম নরম হয়ে গেছে। সন্ধ্যার আগে উনি হাঁটতে বের হয়েছিলেন, আসার সময় একটা কলা পাতা নিয়ে আসছেন। পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কলা পাতা দিয়ে কি করি দেখুন। সকালবেলায় বিন্নির চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজে একেবারে নরম হয়ে আছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবারও একটু ধুয়ে নেব। চাউলগুলো কতটা নরম হয়েছে দেখুন। বিন্নি ভাত রান্না করব ভিন্ন স্টাইলে। আমি কোনোদিন এভাবে রান্না করি নাই। আমার মেজো ভাই রতনের সাথে বিকেলবেলায় কথা বলছিলাম ফোনে। তো বলছিলাম যে বিন্নি ভাত রান্না করব। ও বলছে কিভাবে করবেন? তো আমি বলছি স্বাভাবিকভাবে যেভাবে করি আমি ওভাবেই বলছিলাম। ও বলছে দিদি একবার কলা পাতায় এরকম করে মুড়িয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো আমি বলছি ভাই এটা তো এভাবে তো কোনোদিন করি নাই। কয় এভাবে পাহাড়িয়ারা করে, পাহাড়িয়ারা বিন্নি ভাত রান্না করে, খুব ভালো লাগে খেতে, আমি খেয়েছি। তো বলছিলাম কিভাবে কিভাবে, তো ও বলে দিয়েছে এরকম করে মোড়াবেন, দেখি হয় কিনা। আমিও কলা পাতাটাকে ছোট ছোট পিস করে এরকম পানের খিলির মতো করে মুড়িয়ে একটা শলা দিয়ে আটকিয়ে দিচ্ছি। এরকম করে একটা কলা পাতায় যতগুলো ঠোঙা হয় বানিয়ে নেব। 8-10টা ঠোঙা হয়েছে। এখন বিন্নির চাউলটা পরিষ্কার করে ধুয়ে বাটিতে নিলাম, স্বাদ মতো লবণ আর কোরানো নারিকেল দেব।
অনেকটাই কোরানো নারিকেল আছে, বেশি করে একটু নারিকেল দেব। চালগুলোর লবণ আর নারিকেল মিশিয়ে 2-1টা ঠোঙায় ভরিয়ে নেব, তারপরেই চিনি মেশাবো। বিন্নি ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে, তো খাওয়ার সময়ও পাই না, তাই আজ বানাচ্ছি। একটা ঠোঙা নিলাম, চাউল মনে হয় বেশি হয়ে গেছে, বুঝতে পারি নাই প্রথম প্রথম। জীবনে কোনোদিন দেখিও নাই, এরকম করে খাইও নাই। ভাইয়ের মুখে শুনে এরকম করে বানাচ্ছি। ও বলছে যে চমুচার মতো হবে, 3 কোনা করে মোড়াবেন পাতাটাকে। তো এখন চিনি মেশালাম স্বাদ মতো, অল্প করেই দেব। প্রথম 2টা তেমন সুন্দর হয় নাই, পরেরগুলি ভালো হয়েছে। এভাবে চমুচার মতো করে মুড়িয়ে নিলাম। একটা শলা দিয়ে আটকিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। প্রতিটা এরকম করে আটকিয়ে দিয়েছি। এরকম করে সবগুলো বানাবো। শলা দিয়ে আটকানো যাচ্ছে না, পাতাটা ছিঁড়ে যাচ্ছে, মচমচে পাতাটা। তার জন্যই সুতা দিয়ে একটু মুড়িয়ে দিলাম। সবগুলো মোড়ানো হয়ে গেছে, এখন ভাপানোর পালা। বড় হাঁড়িতে মুখে একটা পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছি, এরপরে দিচ্ছি ফোটানো গরম জল। এখানে ঠান্ডা জল ফুটিয়েও করা যেত, তো আমি একটু তাড়াতাড়ি রান্নার জন্য ফোটানো গরম জল দিয়েছি, সাথে সাথে ভাপ উঠে যাবে। এখন বিন্নি চালের প্যাকেটগুলো খুব সুন্দর মতো সাজিয়ে দেব। আরও কিছুটা চাউল রয়ে গেছে, কলা পাতা নাই, ওগুলি এমনিই ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 15-20 মিনিট ভাপাবো। আমার মনে হচ্ছে রেসিপিটা খুবই সুন্দর এবং সুস্বাদু হবে। কলা পাতায় মোড়ানোতে একটা কলা পাতার ঘ্রাণও থাকবে, খেতে খুব ভালো লাগবে। 15-16 মিনিট পর এসে দেখছি খুব সুন্দর মতো চাউলগুলো সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে। দেখুন, বিন্নির চাউল এরকমই হয়। অল্প একটু মুখে দিয়ে দেখেছি, খুব ভালো লাগছে খেতে। একেবারে নতুন এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা হলো পাহাড়িয়াদের। ভাইয়ের মুখে শুনে বানালাম, আসলেই খেতে ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে সবার কাছে একটা অনুরোধ রইল, আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রথম বানিয়েছি, একটু বুঝে শুনে বানালে আরো সুন্দর হবে। আর অতিথি আপ্যায়নে প্লেটে খুব সুন্দর মতো সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই চমৎকার লাগবে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।